হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি টিটিএএ ডিসি সম্পর্কে অনেকটাই তথ্য। এই তথ্যের মধ্যে আমরা অনেক কিছু শিখতে চলেছি। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। তো ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখার কারণ একটাই, যে এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো আশা করি দেখবেন এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা আছে। তবু আমি এখানে এটা ডিসকাস করছি। যদি কোনো কিছু ডিফারেন্ট আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনাদেরকে সাহায্য করবে। তো টিটিএএডিসি এটা কিন্তু স্বায়ত্তশাসনের, গ্রামীণ যে স্বায়ত্তশাসন আছে ওইখানের কিন্তু একটা পার্ট, মনে রাখবেন। তো তাছাড়াও আরও 3টা পার্ট আছে। একটা হলো গ্রাম কমিটি, একটা উপ আঞ্চলিক অফিস, আর একটা আঞ্চলিক অফিস, আর একটা কি টিটিএএডিসি মানে ত্রিপুরা উপজাতি অধ্যুষিত স্বশাসিত জেলা পরিষদ। তো আমরা আজকে এখানে টিটিএএডিসি নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সিলেবাসে এটা আছে। ভারতের সংসদ কর্তৃক প্রণীত 1979 খ্রিস্টাব্দের আইন অনুসারে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার জনগণের আর্থসামাজিক উন্নতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ গঠনের কথা উল্লেখ আছে। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে? ত্রিপুরার যে উপজাতি মানুষ আছে, ত্রিপুরা উপজাতি মানুষের কি মানুষের বলতে পারবেন বা জনগণের বলতে পারবেন আর্থসামাজিক উন্নতি। কি আর্থসামাজিক উন্নতি মানে অর্থ দিক দিয়ে যাতে তারা উন্নতি লাভ করে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য একটা স্বশাসিত জেলা পরিষদ গঠনের কথা উল্লেখ করা হয়। যদিও এই আইনটি 1982 সালে কার্যকর হয় এবং 1984 সালের 49তম সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তফসিলে সংযোজন করা হয়। এটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা 49 নয়, এটা হবে না 49ই। আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন কি, যে 1984 সালে 49তম সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তফসিলিতে এই টিটিএএডিসি কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 2-3টা প্রশ্ন আছে, তো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন। তো গঠন টিটিএএডিসি ত্রিপুরা ট্রাইবেল। তো এখানে আরেকটা জিনিস বাদ আছে, মেবি এরিয়া হবে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তো গঠিত হয় 30 জন সদস্যকে নিয়ে, তার মধ্যে 28 জন টিটিএএডিসির এলাকার জনগণ কর্তৃক সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন, আর বাকি 2 জনকে রাজ্যপাল নিযুক্ত করেন। তো 28 জন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 25 জন হলেন তফসিলি উপজাতিভুক্ত সম্প্রদায়ের প্রতিনিধি। সংক্ষেপে সর্বমোট রাজ্যের মোট ভূখণ্ডের 70% এবং জনসংখ্যার 30% অধীন। ওকে, ত্রিপুরার 4টি জেলায় দেখো মানে একটা কথা বলে দিচ্ছি, যখন এই বইটা লেখা হয়েছিল তখন কিন্তু ত্রিপুরায় 4টি জেলা ছিল, তারপর এখানে মোট 8টি জেলা হয়েছে। ওকে, তো এখানে আমরা বলতে পারবো যে গ্রাম শাসিত জেলা পরিষদ এখানে 522টি দিয়েছে, এটি মেবি 591টি হবে। ঠিক আছে, আর আমাদের এখানে 58টি ব্লক আছে অল ওভার ত্রিপুরাতে। তো ক্ষমতা ও কার্যাবলী টিটিএএডিসির 2 ধরনের ক্ষমতা ভোগ করে থাকে। একটা হলো কি আইন সংক্রান্ত ক্ষমতা, আর একটা হলো প্রশাসন সংক্রান্ত ক্ষমতা। তো আইন সংক্রান্ত ক্ষমতার ইংরেজি নাম কি? লেজিসলেটিভ পাওয়ার, আর প্রশাসন সংক্রান্ত ক্ষমতা হলো এক্সিকিউটিভ পাওয়ার। তো চলো আমরা এখানে মানে এই আইন সংক্রান্ত ক্ষমতার কিছু কথা আলোচনা করি, তারপর আস্তে আস্তে আরও অনেক কিছু শিখব। তো আইন বিভাগের প্রধান হিসাবে সভাপতি আইন প্রণয়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী তদারকি ও সম্পাদন করেন। 1 নম্বর, বাজেট বিল পাস সংক্রান্ত কার্যাদি সম্পাদন করেন। তারপর সবাই বিল সংক্রান্ত আলোচনা করা, ট্রেজারি বেঞ্চ কর্তৃক প্রেরিত বিল সম্পর্কে বিচার বিশ্লেষণ করা, দপ্তরের কাজ সম্পাদন করা,
বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কার্য সম্পাদন করা, বনভূমি সংরক্ষণ সংক্রান্ত কার্য সম্পাদন করা, গ্রাম্য কমিটি সংক্রান্ত আইন প্রণয়ন করা, কৃষি সেচ ও জল সংক্রান্ত আইন প্রণয়ন করা। তারপর আছে এখানে তফসিলি উপজাতির সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি সংক্রান্ত আইনগুলি প্রণয়ন করা, জনস্বাস্থ্য সংক্রান্ত আইনগুলি প্রণয়ন করা। তো এছাড়াও পরিষদ নিম্নলিখিত কিছু আইন প্রণয়ন ও নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সুপারিশ করতে পারে, যেমন প্রাইমারি স্কুল, দাতব্য চিকিৎসালয়, বাজার হাট, পুকুর, মৎস্য চাষে কি প্রবৃত্তি। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে TTADC এর ফার্স্ট চেয়ারম্যানের নাম নারায়ণ রূপানী। এই TTADCর ফার্স্ট চেয়ারম্যানের নাম কি ছিল? নারায়ণ রূপানী। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন হলো কি, একটু আগে পড়েছিলাম আমরা লেজিসলেটিভ, এখন হলো এক্সিকিউটিভ কাউন্সিল, মানে প্রশাসন সংক্রান্ত ক্ষমতা। প্রশাসন সংক্রান্ত ক্ষমতা বা যাবতীয় ক্ষমতা প্রদান করা হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিল বা শাসনতান্ত্রিক পরিষদের হাতে। এই কমিটি গঠিত হয় একজন মুখ্য প্রশাসনিক অফিসার এবং একজন ডেপুটি প্রশাসনিক অফিসার, 6 জন প্রশাসনিক অফিসার, অর্থাৎ মোট 8 জন সদস্যকে নিয়ে কজনকে 8 জন সদস্যকে নিয়ে এই প্রশাসন সংক্রান্ত ক্ষমতা গঠিত হয়। তো এই কমিটির হাতে বা এই যে সংক্রান্ত ক্ষমতা থাকবে, তো এই কমিটির হাতে যেসব বিভাগ শাসন সংক্রান্ত নিয়ন্ত্রণ, তদারকি এবং সংরক্ষণ করার ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি হলো বন ও অভয়ারণ্য সংক্রান্ত বিষয়, সেচ ও কৃষি ব্যবস্থা সংক্রান্ত বিষয়, জুম চাষ সংক্রান্ত বিষয়, গ্রামীণ কমিটি সংক্রান্ত বিষয়, জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়। ঠিক আছে, মুদ্রা কথা এখানে বন, অভয়ারণ্য, সেচ, কৃষি ব্যবস্থা, জুম চাষ, গ্রামীণ কমিটি আর হলো জনস্বাস্থ্য সংক্রান্ত সব কিছুই এখানে আলোচনা হবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে এই কমিটি স্থাপন ও সংরক্ষণ করতে পারে। তা হলো প্রাইমারি স্কুল, চিকিৎসালয়, বাজার হাট, পুকুর, জলাশয়, মৎস্য চাষ, জলপথ ও রাস্তা ও পরিবহন। তো এছাড়াও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত নানান কার্যাবলীও এই কমিটি সম্পাদন করে থাকেন, যেমন কৃষি সংক্রান্ত, পশু রক্ষণাবেক্ষণ ও উন্নতি সাধন, সাম্প্রদায়িক প্রকল্প, সমবায় সমিতি, সমাজ কল্যাণ সংক্রান্ত ইত্যাদি। ওকে, তো উপরোক্ত ক্ষমতাগুলি ছাড়াও পরিষদে অর্থ সংক্রান্ত অনেক রকম ক্ষমতা ভোগ করে। ঠিক আছে, তো উপরোক্ত ক্ষমতা ছাড়াও পরিষদ অর্থ সংক্রান্ত কিছু ক্ষমতা ভোগ করে, সেটি হলো বন রয়্যালটি সংক্রান্ত, সরকারি অনুদান সংক্রান্ত, কর আরোপ ও গ্রহণ সংক্রান্ত। ঠিক আছে, আমি যদি ভুল না হয় তাহলে TTADC এর সকল কার্যাবলী সম্পাদনে নিম্নোক্ত কমিটিগুলি সাহায্য করে থাকে। তবু তোমরা একবার মিলিয়ে নিও। জোনাল অফিস কয়টা আছে? আগে ছিল 5টি, এখন কয়টি? 8টি। তারপর উপ আঞ্চলিক অফিস মানে সাব জোনাল অফিস আগে ছিল 37টি, এখন 44টি। 527টি গ্রাম কমিটি, এটা ঠিক আছে। তো এইখানে এই যে TTADCর আন্ডারে ব্লক আছে 17টি, তহসিল 151টি। ওকে, এইভাবে ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ উক্ত রাজ্যে উপজাতিদের স্বার্থ রক্ষায় বহুমুখী ভূমিকা পালন করে থাকে। তো আমি কিছু MCQ তোমাদের সাথে এখন ডিসকাস করব উইথ অ্যান্সার। আর আমি ভাবছি যে এখন থেকে তোমাদের PDF দিয়ে দিব সবগুলোর আস্তে আস্তে, তো কোনো সমস্যা নেই। যদি এই ভিডিও শেষে ম্যাক্সিমাম 200 ভিউজ আসে তাহলে কিন্তু আমি দিয়ে দিব, এটা হোক 2 দিনে হোক 3 দিনে। তো আমার এখানে মেম্বার আছে 292 জন, শুধুমাত্র 200 জন যদি এটাকে ফুল ওয়াচ করে তাহলে আমি অবশ্যই এইটা আর MCQ PDFটা দিয়ে দেব বিনামূল্যে। তো দেখা যাক এখন এই 292 জনের মধ্যে কয়জন এই ভিডিও ওয়াচ করে। যদি 200 ভিউজ হয় আর এটা যদি ফুল ওয়াচ হয় হয়তো আমি বুঝতে পারবো সবাই কি ফুল দেখেছে অথবা দেখিনি, তাহলে আমি PDF দেব। ওকে, এখন চলেন এখন কথাবার্তা বলি কিসে, এই যে আছে MCQতে। তো
প্রথম প্রশ্ন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয়? তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো এখানে বলা হয়েছে কি কবে প্রতিষ্ঠিত হয়। তো যেহেতু এখানে প্রতিষ্ঠিত হয় লিখেছে, তো মেবি এখানে এই উত্তরটা ঠিক হবে না, উত্তরটা হবে কি খ নাম্বারটা, 1982 সালে। কবে? 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ওকে, তো আমরা এখানে একটু ডিসকাস করে নিচ্ছি যে TTAADC এটা 15 জানুয়ারি, ঠিক আছে, 1982 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, কবে? 15 জানুয়ারি 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু খ নাম্বারটা উত্তর হবে, গ নাম্বার হবে না। তো তারপর আরও আছে যে সংবিধানের 7ম তফসিলি অধীনে ইহা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে 43তম সংবিধান সংশোধন আইন দ্বারা। কবে? পরবর্তীকালে 43তম সংবিধান সংশোধন আইনের দ্বারা 1 এপ্রিল। কবে? 1 এপ্রিল 1985 সাল থেকে এটা কার্যকর হয়। কি হয়? কার্যকর হয়। কার্যকর হওয়ার আগে আরেকটা কাজ করা হয়েছে যে 1984 সালে এইটি ষষ্ঠ মানে 6 নাম্বারটা, যে ষষ্ঠ তফসিলিতে আনা হয়। তো আবার একটু ঘুরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে TTAADC প্রতিষ্ঠিত হয় 1982 সালে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে সংবিধানের 7ম তফসিলি, ঠিক আছে, সংবিধানের 7ম তফসিলি অধীনে প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে 43তম সংবিধান সংশোধনের দ্বারা। ঠিক আছে, 1984 সালে এটি 6ষ্ঠ তফসিলি আয়ত্তে আনা হয় এবং 1 এপ্রিল 1985 সালে এটি কার্যকর হয়। তার জন্য বলি যে অবশ্যই সবাই ভিডিও ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ করার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি, আমি যে এরকম কথা বলছি এখন, এরকম যে সিস্টেমটা ভেঙে বলছি, এটা অনেক সময় তোমরা নাও পেতে পারো যদি ফুল ওয়াচ না দেখো। তো TTAADC কোন ভারতীয় সংবিধানের তফসিলি অনুযায়ী গঠিত? 6ষ্ঠ তফসিলি। TTAADC মূলত কাদের উন্নয়নের কথার জন্য বলা হয়েছে? ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠী। TTAADCর সদর দপ্তর কোথায়? খুমলুঙে। TTAADCর মোট আসন সংখ্যা কত? 30টি। তার মধ্যে 28টা কি হয় প্রাপ্তবয়স্কদের ভোটের দ্বারা নিয়োজিত হয়, আর বাকি 2টা রাজ্যপাল নিয়োগ করেন। TTAADCতে মনোনীত সদস্য সংখ্যা কত? 2 জন, যারা রাজ্যপাল করে। ঠিক আছে, TTAADCতে কতটি উপজাতি প্রধানত কভার করে? 19টি। TTAADCর প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1985 সালে। TTAADC আইন দ্বারা গঠিত হয়েছিল, কোন আইন দ্বারা? ত্রিপুরার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ আইন 1982 সালে। TTAADCর মোট কত শতাংশ ভৌগোলিক এলাকা কভার করে? 65%। ঐতিহাসিক ও রাজনৈতিক কিছু প্রশ্ন। TTAADCর এর প্রধান নির্বাহীকে? চিফ এক্সিকিউটিভ মেম্বার, CEM। তো TTAADC এর CEM 2023 অনুযায়ী কে? পূর্ণচন্দ্র জামাতিয়া। তারপর TTAADC কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বর্তমান চলছে? তীব্রামথা। তো TTAADC প্রথম কোন দলের নিয়ন্ত্রণে আসে? CPIM এর আন্ডারে। তো TTAADC সর্বশেষ নির্বাচন কবে হয়েছিল? 2021 সালে। তারপর ভৌগোলিক ও প্রশাসনিক প্রশ্ন। TTAADCতে মোট কয়টি ব্লক নিয়ে গঠিত? মেবি 17টা, এখানে 31টা হবে না। আর যদি 31টা কোনো পয়েন্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা 31টাই লিখবে। TTAADCতে কয়টি গ্রাম কভার আছে? 700+টি। তারপর ত্রিপুরার মোট জেলার সংখ্যা কত, যার মধ্যে অধিকাংশ TTAADC পড়ে আছে? মোট জেলার সংখ্যা হলো 8টা। ঠিক আছে, তো
টিটিএএডিসি মূলত কোন জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণে কাজ করে? উপজাতি জনগোষ্ঠীর। টিটিএএডিসি এর মূল প্রশাসনিক দপ্তর খুমলুং কোন জায়গায় অবস্থিত? খুমলুঙের পশ্চিম ত্রিপুরায়। কোথায়? পশ্চিম ত্রিপুরায় অবস্থিত। ওকে, তো টিটিএএডিসি কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে উপজাতি শিক্ষার উন্নতির জন্য? এমবিবি অটোনোমাস ইউনিভার্সিটি। টিটিএএডিসি এলাকার কোন ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ককবরক। টিটিএএডিসি এর সরকারি কাজকর্মের প্রধান ভাষা কি? ককবরক। ককবরক দিবস কবে পালিত হয়? 19শে জানুয়ারি। তো ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠী টিটিএএডিসি এর অন্তর্ভুক্ত নয়? সাঁওতাল। ঠিক আছে, তো আজকে এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করব সবাই এটা তোমাদের কাছে ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং আমি যদি এই ভিডিও শেষে 200 ভিউজ পাই, বেশি না 200 ভিউজ পাই, তাহলে কিন্তু অবশ্যই ওই তৎক্ষণাৎ সময়ে মধ্যেই তোমাদেরকে এই টিটিএএডিসির যে বইয়ের যে পাতাটা আছে এবং এই যে এমসিকিউগুলো লেখা হয়েছে সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো বিনামূল্যে, কিন্তু 200 ভিউজ অবশ্যই চাই। তারপর এখানে কি আছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।